আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। অনেক দিন ভাবছি ডেজার্ট কিছু তৈরি করব, তা আজকে মনে হলো যে পুডিং করি। তা আমি আজকে ভেবেছি সাবুদানা দিয়ে পুডিং করব। আমি একটি পাতিলে দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধের মধ্যে আমি একটা এলাচ দিয়েছি। আরেকটি পাতিলে সাবুদানাটা সিদ্ধ করে নিয়েছি। আর যেই পাত্রটার মধ্যে আমি পুডিংটা করব সেই পাত্রতেই আমি ক্যারামেলটা করে নিয়েছি। এখন একটি পাত্রের মধ্যে আমি 2টা ডিম, 1 কাপ চিনি একসাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার চিনি আর ডিমটা ফেটানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আমি চিনি, দুধ আর ডিমটা আবার ভালো করে ফেটিয়ে নিলাম। চিনি দুধ ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন আমি এখানে সাবুদানাটা দিয়ে দিব। আমি আস্তে আস্তে সাবুদানাগুলো দিচ্ছি। সাবুদানাটা দেওয়া শেষ। এখন আমি আবার সাবুদানাটা ভালো করে মিশিয়ে নিব। সাবুদানাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আস্তে আস্তে না থাকে। আমার সাবুদানাটা মেশানো হয়ে গেছে। খুব ভালো মতো সাবুদানাটা মিশিয়ে নিলাম যাতে দলা দলা হয়ে না থাকে। এখন যে আমি ক্যারামেলটা করে নিয়েছি, এখানেই এই পাত্রটার মধ্যেই আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিলাম। আমি আগেই চুলার মধ্যে একটি পাতিলে পানি গরম করে রেখেছি, এখানে ঢেকেও দিলাম। পানিটা ফুটে গেছে, স্ট্যান্ডটাও দিয়ে রেখেছি। এখন আস্তে করে আমি বাটিটা বসিয়ে দিলাম। বাটিটা বসিয়ে দিয়ে ঢেকে দিয়েছি। আমি 25 থেকে 30 মিনিট পর এখানে যাব দেখার জন্য। আমি ঠিক 30 মিনিট পর এসেছি। একটা ম্যাচের কাঠি দিয়ে দেখছি আমার পুডিংটা হয়ে এসেছে। পুডিংটা আমি ঢেলে দিলাম, খুব সুন্দর দেখাচ্ছে। আমি ফার্স্ট সাবুদানার পুডিং করেছি, এর আগে কখনো করিনি। সবাই আশা করছি আমার রেসিপিটা ফলো করবেন। আমার আজকের রেসিপিটা ডেজার্টটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্টস করে আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই।